সবাইকে ক্রিপ্টো ওয়ালেটে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বিটগেট ওয়ালেটে নতুন একটা লাঞ্চপ্যাডের অফার আসছে। আমরা সেই অফারটা নিয়ে আজকে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করবেন। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, নতুন যে লাঞ্চপ্যাডের অফারটা আসছে এটা হচ্ছে বুম আপ, মানে বুম টোকেন। এটা ফার্স্ট টাইম লঞ্চ করতেছে। এখানে কিন্তু নর্মালি বরাবরের মতোই দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পাবলিক রাউন্ড আর একটা হচ্ছে হোয়াইট লিস্টেডদের জন্য। তবে এবারে এই লাঞ্চপ্যাড অফারটা মেইনলি বিডাব্লিউবি হোল্ডারদের জন্য স্পেশালি আনছে। এখানে বিডাব্লিউবি হোল্ডার ছাড়া অন্য কেউ এটাতে পার্টিসিপেট করতে পারবে না। এটা কিন্তু লাঞ্চপ্যাড টাইম, অ্যাকচুয়ালি লাঞ্চপ্যাডটা সাবস্ক্রিপশন টাইম স্টার্ট হবে জুলাইয়ের 12 তারিখ। আমরা একটু ডিটেল যদি দেখি, এখানে দেখেন যে লাঞ্চপ্যাড সাবস্ক্রাইব টাইম এটা স্টার্ট হবে জুলাইয়ের 12 তারিখ থেকে, এবং এটা বিটগেট এক্সচেঞ্জে লিস্টেড হবে হচ্ছে 15 তারিখে। এখানে নিয়ম, মানে পার্টিসিপেটের নিয়মটা যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু টোকেনটার প্রাইস কিন্তু রাখা হয়েছে 0.0012, প্রাইস অনেক কম। এবং এটাও কিন্তু মানে বরাবরের মতোই বেজ নেটওয়ার্কে হবে। সো আপনাদের বেজ নেটওয়ার্কে কিন্তু ইউএসডিসি এবং বেজ নেটওয়ার্কে ইথিরিয়াম লাগবে কিছু। ট্রান্সফারের শিডিউলটা যদি আমরা একটু দেখি, এখানে হোয়াইট লিস্টেডদের জন্য কিন্তু 12 তারিখ দুপুর 12টায় স্টার্ট হবে, আর পাবলিক রাউন্ডের জন্য হচ্ছে 12 তারিখ দুপুর 2টায়। এখানে কিন্তু 14টা 16টা যেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশ টাইমে আরো 2 ঘন্টা আগে হয়। তো এটা খেয়াল রাখবেন। হোয়াইট লিস্টেডদের জন্য দুপুর 12টা, পাবলিক রাউন্ডের জন্য দুপুর 2টায় সাবস্ক্রিপশন পিরিয়ড স্টার্ট হবে। আর এটা টোকেন আপনারা ক্লেম করতে পারবেন হচ্ছে জুলাইয়ের 15 তারিখে 11টার সময়। আর এক্সচেঞ্জে লিস্টেড হবে, টোকেন ক্লেম করতে পারবেন জুলাইয়ের 15 তারিখ সকাল 9টায়, আর এক্সচেঞ্জে লিস্টেড হবে এই টোকেনটা 15 তারিখ সন্ধ্যা 6টায়। আচ্ছা, হোয়াইট লিস্টেডদের জন্য এখানে একটু ভুল আছে। সাবস্ক্রিপশন লিমিট হচ্ছে মিনিমাম $200 থেকে $500। আমি পরে আপনাদের বিটগেট ওয়ালেটে দেখাই দিব এটা। আর এলিজিবিলিটির জন্য আপনাকে মিনিমাম 10,000 বিডাব্লিউবি হোল্ডিং থাকতে হবে আপনার বিটগেট ওয়ালেটে, এবং সেটা অবশ্যই জুলাইয়ের 11 তারিখ দুপুর 12টার মধ্যে আপনাকে আনতে হবে। যদি আপনার অন্য কোথাও থাকে সেটা আপনাকে অবশ্যই 11 তারিখ দুপুর 2টার আগে আপনার ওয়ালেটে নিয়ে আসতে হবে, নইলে কিন্তু আপনি এটাতে পার্টিসিপেট হতে পারবেন না, মানে এলিজিবল হতে পারবেন না। পার্টিসিপেট করার জন্য মিনিমাম 10,000 বিডব্লিউবি লাগবে। আর তারা কিন্তু স্ন্যাপশট নিবে। দেখেন এখানে লেখা আছে 13টা থেকে 14টা লেখা আছে। অ্যাকচুয়ালি এটা টাইমিং +8, আমাদের বাংলাদেশে +6 হয়। সো আরো 2 ঘন্টা আগে, মানে 11টা থেকে 12টার মধ্যে তারা স্ন্যাপশটটা নিয়ে নেবে। সো ট্রাই করবেন 11টার আগে ফান্ডটা নিয়ে আসতে, কারণ স্ন্যাপশট নিয়ে ফেললে আপনি যদি ওই সময় ফান্ড না থাকে তাহলে আপনি এলিজিবল হতে পারবেন না। তো 10,000 বিডব্লিউপি তো অনেক হিউজ একটা অ্যামাউন্ট। যারা আছে সে পার্টিসিপেট করবেন। এবং এখানে দেখেন বলা আছে হোয়াইট লিস্টেডদের জন্য হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে এখানে কোনো অ্যালোকেশন প্রপোর্শনাল হয় না। যারা প্রথমে পার্টিসিপেট করতে পারবে তারা, মানে যত ডলার দিয়ে পার্টিসিপেট করবে ওই রেশিও অনুযায়ী কিন্তু টোকেন পাবে। আর পাবলিক রাউন্ডেও দেখেন এখানেও আপনার সাবস্ক্রিপশন লিমিট হচ্ছে মিনিমাম $200 থেকে $500। 200 থেকে 500 মানে $200 মিনিমাম আপনাকে পার্টিসিপেট করতে লাগবে। আর আপনি চাইলে 300, 400, 500, মানে ম্যাক্সিমাম হচ্ছে 500 লিমিট, এর বেশি করতে পারবেন না। আর এটা হচ্ছে জুলাইয়ের 12 তারিখ দুপুর 2টা থেকে পার্টিসিপেশন, মানে সাবস্ক্রিপশন পিরিয়ড অন হবে, এবং 13 তারিখ পর্যন্ত ফান্ডটা এখানে রাখতে হবে। আর পাবলিক রাউন্ডের জন্য দেখেন মিনিমাম 2,000 বিডব্লিউবি আপনাকে হোল্ড করতে হবে। বিডব্লিউবিটা যে কোনো নেটওয়ার্কে রাখলেই হবে। ইথিরিয়ামেও রাখতে পারেন, বেজ নেটওয়ার্কেও রাখতে পারেন, সোলানাতেও রাখতে পারেন। ইভেন আপনার যদি স্টেক করাও থাকে, অনেকের তো বিডব্লিউবি স্টেক করা থাকে যে ইন্টারেস্ট, মানে এপিআরটা ধরার জন্য, সেটাতেও কিন্তু রাখলেও আপনি পার্টিসিপেট করতে পারবেন। আর মিনিমাম 2,000 বিডব্লিউবি, এবং সেটাও কিন্তু আপনার 11 তারিখ দুপুর 12টার আগে কিন্তু নিয়ে আসতে হবে। চেষ্টা করবেন অ্যাটলিস্ট 10টার মধ্যে নিয়ে আসতে, কারণ তারা কিন্তু স্ন্যাপশট 11টার পর থেকে নিবে। তো অনেক
বড় অ্যামাউন্টে বিডব্লিউ হোল্ড করলে কিন্তু এটাতে পার্টিসিপেট করা সম্ভব। সো আশা করা যায় মানে এখানে আর অন্যান্য লাঞ্চপ্যাডের মতো অত জ্যাম হবে না নেটওয়ার্ক, কারণ এত হোল্ডিং পার্সন খুব কমই আছে বা যারা এর ক্ষেত্রে পার্টিসিপেট করে। তো যাদের আছে তারা পার্টিসিপেট করতে পারেন। তবে আমি নতুন কেউ যদি কিনে পার্টিসিপেট করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব না কিনে পার্টিসিপেট করার জন্য, কারণ এখন মার্কেটে প্রাইস বেশি থাকবে। আপনি লাঞ্চ প্যাড শেষ হলে পরে আবারও কিন্তু বিডব্লিউপি টোকেনের প্রাইস ড্রপ করতে পারে, তখন কিন্তু উল্টা লাভের চেয়ে লস বেশি হবে। আচ্ছা, এখানে আশা করি সবাই ক্লিয়ার হতে পারছেন যে হোয়াইট লিস্টেডের জন্য আপনার মিনিমাম 10,000 বিডব্লিউপি লাগবে আপনার বিটগেট ওয়ালেটে, এবং সেটা 11 তারিখ 10টার মধ্যে আনতে হবে। আর হচ্ছে যদি আপনি পাবলিক রাউন্ডে পার্টিসিপেট করতে চান, আপনার মিনিমাম 2000 বিডব্লিউপি টোকেন লাগবে। এটা অবশ্যই 11 তারিখ দুপুর 12টার মধ্যে আপনার ওয়ালেটে আনতে হবে। আচ্ছা, এখানে আর যেহেতু বেজ নেটওয়ার্কে আপনার সাবস্ক্রাইব করার সময় কিন্তু আপনাদের ইউএসডিসি লাগবে, এবং সেটা অবশ্যই বেজ নেটওয়ার্কে অন্যান্য বারের মতোই। সো আপনারা ফান্ড অবশ্যই সাফিসিয়েন্ট রাখবেন যেটা দিয়ে পার্টিসিপেট করতে চান। এবং আমি আরেকটা সহজ বুদ্ধি বলে দিই, নর্মালি ইউএসডিসি নেওয়ার চেয়ে আপনি ইথিরিয়াম নিয়ে যাবেন বেজ নেটওয়ার্কে, তাতে ফি অনেক কম কাটে। মানে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্রল দিলে হয়তো 10 সেন্ট 20 সেন্ট ম্যাক্সিমাম ফি কাটবে। ইথিরিয়াম নিয়ে যেয়ে পরে আপনি একটা সোয়াপ করে নিতে পারেন, আর যদি ইউএসডিসি সরাসরি নিতে পারেন নিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, সাবস্ক্রাইবের এই পার্টটা তো বুঝতে পারছেন। এখন আমি একটু নিয়মাবলী যদি বলে দিই, টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু আমি বলে দিই। নর্মালি কিন্তু আপনি যখন সাবস্ক্রাইব করতে পারবেন, যখন আপনি টোকেনটা পাবেন, আপনি টোকেন তো নর্মালি 12 তারিখে যখন স্টার্ট হবে 13 তারিখে আপনাকে টোকেন দেওয়া হবে, মানে একটা ভাউচার সিস্টেমের টোকেন দিবে, যেটা হচ্ছে ডাব্লু বুম। এটা হচ্ছে জাস্ট একটা আপনি যে টোকেন পাইছেন বা উইন হয়েছেন সেটার একটা ভাউচার সিস্টেমে দিবে, মানে অনেকটা টিকিটের মতো, যে আপনি এতগুলো টোকেন পাইছেন। এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু থাকবে না, এটা জাস্ট আপনি রিওয়ার্ড সিস্টেমে দেওয়া হবে। এবং পরবর্তীতে কিন্তু অরিজিনাল যে বুম টোকেন, এটা কিন্তু আপনাদের রিওয়ার্ড যে অ্যাকাউন্ট থাকে ওইখানে আসবে। আমি সেটা একটু পরে দেখাই দিব। আর টোকেনের প্রাইস হচ্ছে 0.0012 প্রাইস। এই প্রাইসে আপনি যতটুকু হোল্ড করবেন সেটার প্রপোর্শন সিস্টেমে কিন্তু পাবেন। আর এখানে রিফান্ডের যে একটা পলিসি ছিল, এটা কিন্তু তারা এখন একটা শর্ত এখানে জুড়ে দিছে। সেটা হচ্ছে যে মানে যেহেতু লাঞ্চপ্যাডের অফারগুলো তারা কমিট করে যে এটা কখনো লস হবে না, তো তারা এই জন্য এখানে একটা শর্ত দেওয়া থাকে যে যদি কোনো কারণে লাঞ্চপ্যাডের এই টোকেনটার প্রাইস যদি লিস্টেড হওয়ার থেকে পরবর্তী 3 দিনের মধ্যে যদি এটা তাদের যে প্রাইসে তারা সেল করছে, যেটা হচ্ছে 0.0012, এর চেয়ে যদি নিচে চলে যায়, তাহলে তারা 100% ফান্ড রিফান্ড করবে। আর আপনার টোকেন যেটা আপনি পাইছেন সেটা তো আপনি তখন ফ্রি হয়ে যাবে। বাট এখানে একটা কথা আছে, এখানে তারা যেটা নিয়মটা করছে যে যদি আপনি যেমন আপনি লাঞ্চপ্যাডে পার্টিসিপেট করতেছেন হচ্ছে বিটগেট ওয়ালেটে, সো টোকেনটা পাবেন বিটগেট ওয়ালেটে। আপনি যদি বিটগেট ওয়ালেট থেকে এই টোকেনটা উইথড্রল করে নিয়ে যান যে কোনো এক্সচেঞ্জে, তাহলে আপনাকে এই রিফান্ড পলিসির যে 100% রিফান্ড এটা দেওয়া হবে না। মানে হচ্ছে আপনাকে এই ওয়ালেটেই রাখতে হবে 3 দিন, তাহলেই কিন্তু আপনি রিফান্ডটা তারা অটোমেটিক দিয়ে দিবে। কারণ তারা যেমন লাস্ট যে একটা অফার ছিল এমসিজি টোকেনের, ওটার ক্ষেত্রেও তারা পরে আমি দেখছি যে ওখানে একটা শর্ত ছিল যে যদি আমরা উইথড্রল করে ফেলি তাহলে আর আমাদেরকে রিফান্ড দেওয়া হবে না। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন যে যদি 100% রিফান্ডের আশায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিটগেট ওয়ালেটেই টোকেনটা রাখতে হবে। চাইলে ওখানে সোয়াপ করে নিতে পারেন, এবং প্রাইস ড্রপ করলে আপনি বিটগেট ওয়ালেটে পাবেন ফান্ড। কিন্তু আপনি যদি কোনো কারণে উইথড্রল করেন, ইভেন বিটগেট এক্সচেঞ্জেও যদি নিয়ে যান, তারপরেও আপনাকে ওটা উইথড্রল যেহেতু আপনি করে ফেলছেন, ওটার কোনো লায়াবিলিটি তারা নেবে না। সো ওই ক্ষেত্রে কোনো রিফান্ড আপনাকে দেওয়া হবে না, এটা খেয়াল রাখবেন। আমরা যে বিটগেট ওয়ালেটে আসলে এটা নর্মালি এবার কোনো ব্যানার আকারে এখনো দেয় নাই, এখানে আমি দেখাই দিচ্ছি। এটা নর্মালি বিটগেট ওয়ালেটে যদি আসেন,
নিচে দেখবেন যে ট্রেড অপশন আছে হোমের পাশে, মার্কেট তারপরে ট্রেড অপশনে যদি যান, ওই যে উপরের দিকে দেখেন প্রথমে সোয়াপ আসবে, আপনি লাঞ্চ প্যাডে যদি ক্লিক করেন, এই যে এখানে দেখেন লাঞ্চ প্যাড অলরেডি শো করতেছে বুম, এটা স্টার্ট হবে 12 তারিখ হোয়াইট লিস্টেডদের জন্য 12টায় এবং পাবলিক রাউন্ডের জন্য হচ্ছে দুপুর 2টায়। এবং এখানে দেখেন এই যে যেটার ভিতরে আপনি যান দুইটার জন্যই সেম, মিনিমাম ইনভেস্টমেন্ট 200 ইউএসডিসি এবং ম্যাক্সিমাম হচ্ছে 500 ইউএসডিসি। আচ্ছা, আপনি যদি এটা টোকেনটা মানে লাঞ্চ প্যাডে যদি পার্টিসিপেট করেন, টোকেনটা পরবর্তীতে কিন্তু এই যে আর্নিং সেন্টার দেখেন, দেখতে যে রিওয়ার্ড যে অ্যাকাউন্ট, আমরা এখানে গেলে দেখতে পারবো। রিওয়ার্ড অ্যাকাউন্টে যে উইথড্রলের এখানে গেলেই দেখতে পাবেন, যেমন এর আগের আমার এই যে আর্টিফাই একটুখানি আছে, এই জায়গায় এসে নর্মালি কিন্তু এটা জমা হবে, পরবর্তীতে এখান থেকে ক্লেম করতে পারবেন বা উইথড্রল করতে পারবেন। সো বিটগেট ওয়ালেটের লাঞ্চ প্যাডগুলো কিন্তু মোটামুটি 2x থেকে 5x পর্যন্ত প্রফিট দিয়ে থাকে, এবং বর্তমানে যেটা আসতেছে এটা একটা গেমিং প্রজেক্ট, এবং গেমিং প্রজেক্ট আশা করি খুব ভালো প্রফিট দিয়ে থাকে। আর যেহেতু স্পেশালি শুধু বিডাব্লিউবি হোল্ডারদের জন্য, সো পার্টিসিপেন্ট এখানে অনেক কমে যাবে, সো আশা করা যায় ভালো একটা প্রফিট পাবেন। যাদের ফান্ড আছে তারা এটাতে পার্টিসিপেট করতে পারেন, এবং সময় কিন্তু বেশি নাই, আপনার হোল্ডিংটা 11 তারিখ সকাল 10টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, তাতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও কথা বলতে পারেন, অথবা কমেন্টস করতে পারেন, আমি এটা অ্যান্সার দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।